নমস্কার, মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন বা টাইটেল নেম দেখে বুঝতে পেরেছেন যে এই ৩৩ কোটি দেবতা বলতে কি বুঝি। তো সাধারণত ৩৩ কোটি দেবতা আসলে আমরা অনেকে বুঝি কোটি মানে ১০০ লাখে ১ কোটি, কিন্তু আসলে তো তা নয়। কোটি শব্দের অর্থ সংস্কৃত থেকে বাংলা অনুবাদ প্রকার। তাহলে কি দাঁড়ালো? ৩৩ কোটি শব্দের অর্থ হলো ৩৩ প্রকার। এবার আমরা জেনে নেব যে শাস্ত্রের কোথায় উল্লেখ রয়েছে এই ৩৩ প্রকার দেবতার কথা। কিন্তু আমরা অনেকে জানি না যে ৩৩ প্রকার বলে কি ৩৩ কোটি বলে। জেনে রাখুন, গীতার একাদশ অধ্যায়ের ৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। শ্রী ভগবান উবাচ পশ্যদিত্যানাবসন রুদ্রানাসিন মরুতস্তথা বহন্ন দৃষ্ট পূর্বাণি পশ্চর্যানি ভারত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ভারত বংশোদ্ভব অর্জুন, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, 2 অশ্বিনী কুমার, তাহলে কত হলো? দ্বাদশ আদিত্য অর্থাৎ 12টি আদিত্য, অষ্ট বসু অর্থাৎ 8টি বসু, তাহলে দ্বাদশ অর্থাৎ 12 আর 8 কত? 20, আর একাদশ রুদ্র তাহলে 20 আর একাদশ অর্থাৎ 11, তাহলে কত হচ্ছে? 31, এবং 2 অশ্বিনী কুমার, তাহলে কত হলো? 33। এই 33 প্রকার ভগবান শ্রীকৃষ্ণ কথা বলেছেন। কিন্তু আমরা অনেকেই না জেনে, না বুঝে, না শুনে আমরাকে যেমনটা বোঝানো হয় যে 33 কোটি দেবতা, অনেকে তো নামই বলতে পারবে না। কিন্তু না, আপনাকে আমি বিস্তারিতভাবে জানালাম। আজকে এই পর্যন্তই। নমস্কার।